রাজার একটা মেয়ে ছিল, মেয়েটা অত্যন্ত বুদ্ধিমতী এবং পরমা সুন্দরী। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মেয়েটাকে যদি আমি ছেড়ে দেই তাহলে এই মেয়েটা পথভ্রষ্ট হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে। সেই জন্য সুলাইমান আলাইহিস সালাম তাকে বিবাহের প্রস্তাব দিলেন। রাজার মেয়েটাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালামের সাথে বিয়ে হলো। খুব মনোযোগ দিবেন, পৃথিবীতে একজন নবী যার অধিক পরিমাণে আল্লাহ স্ত্রী দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। এক রাতে 70 জন স্ত্রীর সাথে তিনি সময় দিতে পারতেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? না হয় না, আরো জোরে বলেন। কতজন স্ত্রীকে সময় দিতেন? 70 জন। আমি বলিনি, সহিহ বুখারীতে আল্লাহ রাসূল কিতাবুল আম্বিয়াতে নিজে বলছেন, আমি বলি নেই, আল্লাহ রসুল বলেছেন। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে, এক রাতে 70 জন স্ত্রীর সাথে সুলাইমান আলাইহিস সালাম সময় দিতেন। নবীজি বললেন তিনি বীর পুরুষ ছিলেন এবং আল্লাহ তাকে 100 দেহী পুরুষ হিসেবে আল্লাহ তাকে কবুল করছিলেন। তার 1000 স্ত্রী ছিল, 1000 স্ত্রীর সাথে তিনি সময় দিতেন। হুজুর হযরতে ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ কিতাবুত তাওয়াবিনের ভিতরে একটা ঘটনা লেখেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা যুদ্ধে রওনা করলেন। বিরাট বড় যুদ্ধ হলো। ওনার 2টা সেনাবাহিনী ছিল, একটা মানুষ সেনাবাহিনী আর একটা জিন সেনাবাহিনী। ওনার পৃথিবীতে একটা তখ্ত ছিল, পৃথিবীর অন্য কারো এই তখ্ত আল্লাহ দেবে না কোনোদিন। এই তখ্তের মধ্যে লক্ষ লক্ষ সৈন্যবাহিনীর সদস্য নিতেন এবং যুদ্ধের সরঞ্জাম নিতেন। হাতি ঘোড়া গাধাগুলি নিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বলতেন, বাতাস তুমি তখ্তখানা উঠাইয়া নিয়ে চলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের তখ্ত বাতাস নিতে 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 যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাইতেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা যুদ্ধে গেলেন, যুদ্ধে বিজয় গ্রহণ করলেন। কিন্তু ওই যুদ্ধে যে এলাকা যুদ্ধ করলেন, ওই এলাকার যিনি রাজা তিনি নিহত হলেন। রাজা নিহত হয়ে যাওয়ার পরে নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই স্ত্রী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব আনুগত্য করত, কিন্তু মহিলার দুর্বিসন্ধি ছিল। নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ কিতাবুত তাওয়াবিনের মধ্যে লেখেন, সুলাইমান আলাইহিস সালাম ওই স্ত্রীটাকে প্রাধান্য দিতেন। ওই মহিলা একদিন সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বলেন, নবী সুলাইমান, আমার বাবা যুদ্ধে নিহত হয়েছেন। আমার বাবা বাদশা ছিলেন, রাজা ছিলেন। বাবার কথাগুলি আমার মনে পড়ে যায়। নবী সুলাইমান গো, আপনি আমার বাবার জন্য একটা ছবি অঙ্কন করে দেন, যাতে আমি আমার বাবাটাকে দেখতে পারি। আপনার তো অনুগত জিন আছে, যারা বড় বড় পারদর্শী জিন। সুলাইমান আলাইহিস সালাম সেই দিন নবী সুলাইমান তার অনুগত একটা জিন ছিল, এই সখর আল মারেদ নামে। জিনের নাম ছিল সখর আল মারেদ। নাম শুনলে আপনার আশ্চর্য হবে, সখর আল মারেদ। জিনকে হুকুম দিলেন যে আমার স্ত্রী যা বলে তুমি তার অনুসরণ করো। তো জিনকে বলল, তুমি আমার একটা আব্বাজানের ছবি, একটা স্ট্রাকচার তৈরি করে দাও, যাতে আমি সেটা দেখে মনে শান্তি পাই। তো সখর আল মারেদ তিনি ওইভাবে একটা তৈরি করে দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারেন নাই যে এই মহিলার উদ্দেশ্য কি। তিনি কি করলেন, কিছুদিন যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সফরে, যুদ্ধ বিগ্রহ, পৃথিবীর বিভিন্ন দেশে যখন যাইতেন, তখন তিনি ওই মূর্তি, ওই প্রতিমা, ওই যে স্ট্রাকচার তৈরি করছিলেন, ওইটারে সুন্দর করে সাজাইয়া আগরবাতি লাগায় সুগন্ধি দিয়া ওই মহিলা তার বাবার সেজদা দিত, পূজা করত। নাউজুবিল্লাহ বলবেন না, একসাথে বলে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে এটা হয়, নবী আলাইহিস সালাম এটা বুঝতে পারেন নাই।
হযরত ইমাম ইবনে কুদামা আল মাকদিসি লেখেন, দীর্ঘদিন এইভাবে চললো, প্রায় 40 দিন পার হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম জানলেন না, বুঝতে পারেন নাই। একদিন নবী সুলাইমান আলাইহিস সালামের সহযোগী ছিলেন তার আপন খালাতো ভাই, তার সাহাবী বড় বুজুর্গ ওলি ছিলেন, তার নাম ছিল আসিফ ইবনে বারকিয়া রাহিমাহুল্লাহ। আসিফ ইবনে বারকিয়া আলাইহিস সালাম, আসিফ ইবনে বারকিয়া বললেন, নবী সুলাইমান, আপনি আমাকে একটা মজলিস কায়েম করে দেন, ওই মজলিসের ভিতরে আমি সমস্ত নবীদের জীবন বৃত্তান্ত আমি মানুষদেরকে শোনাবো, আমি ওয়াজ নসিহত করব, মাহফিল সাজায় দেন। আজকে যেমন মাহফিল হয়েছে ওরকম সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে একটা মাহফিল সাজাইলেন, মানুষদেরকে দাওয়াত করলেন। বহু মানুষ সুলাইমান আলাইহিস সালামের মাহফিল শোনার জন্য আসলেন। সৈন্য সামন্ত আমির উমরা সবাই আসছে। সুলাইমান আলাইহিস সালাম নিজেও বসলেন। ওয়াজ করবে কে? আসিফ বিন বারকিয়া। আসিফ বিন বারকিয়া ওয়াজ করবে। আসিফ বিন বারকিয়া ওয়াজ করবে। ওয়াজ শোনার জন্য হাজার হাজার সুলাইমান আলাইহিস সালামের উম্মতরা উপস্থিত হয়ে গেলেন। নবী সুলাইমান নিজে উপস্থিত হয়েছেন, আজ ওয়াজ শুনবে। আসিফ বিন বারকিয়া ওয়াজ করতে 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 বহু নবীর জীবনী বর্ণনা করলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালামের জীবনী বর্ণনা শুরু করলেন। নবী সুলাইমানের জীবনী বলতে 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 তার যৌবনকাল পর্যন্ত বললেন, কিন্তু এরপরে তিনি আর বললেন না। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আসিফ, এত নবীর জীবনী তুমি বললা, কিন্তু আমার জীবনী অর্ধেক বললা, বাকি অর্ধেক রেখে দিলা, কারণ কি? আসিফ বিন বারকিয়া বলেন, হুজুর মনে কিছু নেবেন না, একটা সত্য বলি। বলো আসিফ। বলে, আজকে 40 দিন আপনার ঘরের ভিতরে প্রতিমার পূজা হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, বলো কি? বলে, হ্যাঁ, আপনার স্ত্রী যাকে আপনি বড় আদর করেন, ওই মহিলার ঘরে আপনি সখর আল মারেদকে দিয়ে, আপনি জিনকে দিয়ে যে একটা ছবি নির্মাণ করিয়ে দিয়েছিলেন, স্ট্রাকচার, এই ছবিকে কেন্দ্র করে সে পূজা শুরু করেছে। সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, দাউদ নবীর পরিবারের ভিতরে তার ঘরের মধ্যে এমন শিরিক। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দ্রুত গতিতে ঘরের মধ্যে যাইয়া ওই মূর্তি ভেঙে ফেললেন, আর ওই মহিলাকে শাসাইলেন, তালাক দিয়ে দিলেন, এবং যারা তার সাথে সংস্পর্শে জড়িত তাদেরকেও তিনি শাস্তি দিলেন। এরপরে তিনি পোশাক পরিবর্তন করে সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রাসাদ থেকে বের হইয়া ধুলাবালির মধ্যে সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। আল্লাহ, অনেক বড় ঘটনা আমার রাজদরবারে ঘটে গেছে, আল্লাহ আমি কিছুই জানি না, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। যদিও সুলাইমান আলাইহিস সালামের এটা কোনো ভুল ছিল না, তারপরেও তিনি সেজদার মধ্যে পড়ে গেলেন, গড়াগড়ি করে কান্না করতেছিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাকে ভুলে যাবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম 340 বছর পর্যন্ত কাঁদলেন। আদম আলাইহিস সালাম 340 বছর কাঁদলেন। দাউদ আলাইহিস সালাম একাধারে 40 দিন 40 রাত পর্যন্ত সেজদায় পড়ে কেঁদেছেন। আমাদের নবী যদি কোনোদিন মদিনাতে যান, তাহলে আপনি যাবেন খন্দকে। খন্দকের ময়দানের পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হলো জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। যদি কোনোদিন মদিনায় যান, তাহলে এইখানে যাবেন। এই ছোট্ট গুহার ভিতরে আমার নবীজি একাধারে 3 দিন 3 রাত্র পর্যন্ত সেজদায় পড়ে কেঁদেছিলেন, শুধু বলেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। একাধারে আল্লাহ নবী 3 দিন 3 রাত পর্যন্ত সেজদার মধ্যে কেঁদেছিলেন। আমাদের জন্য কেঁদেছেন। নবীজির কোনো গুনাহ নাই, আইব নাই, ত্রুটি নাই, খাতা নাই। আমাদের জন্য আল্লাহর নবী কেঁদেছিলেন 3 দিন 3 রাত। সৃষ্টির এমন কোন নবী নাই যে নবী সেজদায় পড়ে আল্লাহর দরবারে না কেঁদেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত আমি 70 বার প্রত্যেক দিন তওবা করে থাকি।
তোমরাও 70 বার প্রত্যেকদিন তওবা করো। আল্লাহর নবী নিজের গুনার জন্য তওবা করতেন না, যদিও রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু আল্লাহর মহব্বতের জন্য তওবা করতেন। আমরা জীবনে গুনাহ করি, আমাদের অধিক পরিমাণে তওবার দরকার। কথা কোন ঠিক কিনা? এই জন্য উপযুক্ত হলো ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে হাত বাড়ানো, ইয়া রাব্বি ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। আজকে আমাদের সমাজে একদল আছে মোনাজাত বন্ধ করার পায়তারা করে। আমি মনে করি যারা মোনাজাত বন্ধ করার ধান্দা করতেছে তারা শয়তানের কাজে জমিনে আঞ্জাম দিতেছে। এটা আজাজিলের কাজ, দেশে আঞ্জাম চলতেছে। আপনি বুঝেন আর না বুঝেন, মানেন আর না মানেন, আমরা হাত বাড়াবো কার কাছে? না, একসাথে বলতে হবে কার কাছে? তো রবের কাছে হাত বাড়ানো তো বাড়াবো কার কাছে? কি কথা কর না কেন? আল্লাহর কাছে হাত বাড়াইলে যদি গুনাহ হয় তো হাত আরো বেশি করে বাড়াবো। এই কথা কর না কেন? জোরে কর। আল্লাহর কাছে হাত বাড়াইতো, কে বলছে গুনাহ হয়? না বাড়াইলে গুনাহ হয়। যারা বাড়ায় না তারা আল্লাহর রোশানলের মধ্যে পড়ে। আপনি মার কাছে সকালবেলা 10 টাকা চাইছেন, মা দেবে। দুপুরে এসে আবার 20 টাকা চাইছেন, মা দেবে। জোহরের পরে এসে আবার 30 টাকা চাইছেন, মা দেবে। আসরের পরে এসে 50 টাকা চাইছেন, মা দেবে। সন্ধ্যার পরে এসে যদি 100 টাকা চান তখন মা পিটুনি দেবে। কি কথা ঠিক আছে না? বলি এত টাকা দিয়ে তুই করিস কি, বারবার টাকা চাস? আমার রব এমন একজন রব যার কাছে না চাইলে বেজার হয়, চাইলে খুশি হয়। আপনি মায়ের কাছে বারবার চাবেন, মা বেজার হবে। স্ত্রীর কাছে বারবার চাবেন, স্ত্রী বেজার হবে। সন্তানের কাছে বারবার চাবেন, সন্তান বেজার হবে। বাবার কাছে সন্তান বারবার চাবে, বাবা বেজার হবে। কিন্তু আমাদের রব যিনি, ওনার কাছে বারবার চাইলে উনি বারবার খুশি হয়। এই জন্য আমরা সুন্নিরা বারবার চাবো। কথা কন না, ঠিক কিনা? কার কাছে চাবো? কার কাছে? স্যার এখন বেদাতের ফতোয়া আসে, আসুক, ছাতা দেখার সময় আমাদের নাই। আমরা আল্লাহর কাছে যাই। কে ফতোয়া দিল ওইগুলি দেখার সময় আমাদের নাই। আমরা চাবো কার কাছে? না চাইলে আল্লাহ বেজার হয়। আল্লাহ বলছেন উদউনি, আমার কাছে যাও। আল্লাহু আকবার। কে বলছে? কোরআনে সূরা গাফিরের 60 নম্বর আয়াত আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিই। এই জন্য বেশি বেশি মোনাজাত দরকার। খাওয়ার পরে মোনাজাত করেন, নামাজের পরে করেন, মাহফিলের পরে করেন, কুরআন খতমের পরে করেন, বাড়িতে মিলাদ দিয়ে করেন, ফাতিহা দিয়ে করেন, মানুষকে খাওয়ায় দোয়া করেন, কবর পাশে দাঁড়িয়ে দোয়া করেন, কোনো অসুবিধা নেই। দোয়া বেশি করে করেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দোয়া কার কাছে করব? বেশি বেশি না কম কম? বেশি বেশি না কম কম? যত বেশি চাবেন তত বেশি মাপ পাবেন। চাবেন না মাপ পাবেন না, কথা ক্লিয়ার? চাবেন পাবেন, চাবেন না পাবেন না। না কাঁদলে মায়ে নিজেও দুধ দেয় না। কি কথা ঠিক আছে না? তো রবের কাছে চাবো না তো চাবকের কাছে। এই জন্য যখনই সুযোগ হয় তখনই চাবেন। কি কথা ঠিক আছে? যখনই সুযোগ হয় তখনই হাত বাড়াই দিবেন। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আপনি মাফ করে দেন, আমার ভুলে গেছে। আপনি মাঠের মধ্যে আছেন, অসুবিধা নেই। ফসলে বুনেছেন, টেনশন আসতেছে যে মা পোকায় খায় না ফসল কম হয়, অসুবিধা নাই। ফসল খেতে বসে আল্লাহর দরবারে হাত বাড়ান, ইয়া রব আমি ফসল বনেছি, তুমি দেওয়ার মালিক। আল্লাহ তুমি আমাকে রিজিক দিয়ে কষ্ট দিও না, আল্লাহ তুমি আমার বরকত দিয়ে দাও, আল্লাহ জমিনে শস্য বাড়াই দাও। আপনি ফসলের ক্ষেতের ভিতরে বসে হাত বাড়ান না, তখনই আল্লাহ কবুল করে। খালি বেদাত বেদাত মেরে দিয়ে উম্মতের সর্বনাশ করার বুদ্ধি হয়েছে, উম্মতকে ধ্বংস করার বুদ্ধি চলতেছে। যে দেশের মুসলমান এখনো 50%, 100%-এর ভিতরে 95 জন বেনামাজি। কি কথা কন না কেন? 95 জন কি বেনামাজি? সেই দেশে আইসে ঝগড়া করতেছে নামাজ নিয়ে। বুকের উপর হাত বাঁধবেন না নাভির নিচে হাত বাঁধবেন? অনেক বেনামাজি চিন্তা করি, বেটা তোরা নিজেরা বুকের উপরে বাধা নিয়ে আর নাভির নিয়ে বাধা নিয়ে ঝগড়া করিস, আমরা তো নামাজই করি না। কি কথা ঠিক আছে না? 8 টাকাত পড়বেন না 20 টাকাত তারাবি পড়বেন? এদেশের বহু মুসল্লি আছে, রোজাদার আছে, তারাবি পড়ে না। হে চিন্তা করে তোরা 20 টাকা আর 8 টাকাত কিনে তারাবি না থাকলেই তো ভালো ছিল।
এই জন্য এগুলির প্রয়োজন নাই। আল্লাহর ইবাদত করতে থাকে। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে ইবাদত হবে কার? না না, বেশি বেশি না, কম কম, বেশি বেশি। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহনুর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগের সাথে শুনবেন। প্রিয় উপস্থিতি, সুলাইমান আলাইহিস সালাম গড়াগড়ি খাচ্ছেন আর আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে ভুলে যেন না। রব্বুল আলামিন, আমি বুঝতে পারি নাই আল্লাহ এই ঘটনা ঘটে গেছে, ইয়া রাব্বি। আল্লাহ আপনি আমারে ভুলে যাবেন না, আল্লাহ আপনি আমারে পাকড়াও করবেন না। তারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করতেন নবী না, কারণ তারা আল্লাহর মনোনীত নবী, আল্লাহর মনোনীত পুরুষ ছিলেন। তারা আল্লাহ তাদেরকে পছন্দ করে নবুয়াত দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কান্না শুরু করলেন। ইমাম ইবনু কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে লিখতেছেন, তখন আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ রব্বুল আলামিন সাময়িক পরীক্ষা করার জন্য নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবী সুলাইমান আলাইহিস সালাম কাদাকাটি করে রাজ দরবারে ফিরে আসলেন। ফিরে আসার পরে সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে একটা আংটি ছিল। এই আংটির ভিতরে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছিলেন। এই আংটির মধ্যে রহস্য লুকানো ছিল, এটা ছিল সিলমোহর। সুলাইমান আলাইহিস সালামের আংটিখানা হাতে থাকলে সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ জিন এবং সমস্ত জাতিসত্তাকে আল্লাহ অনুগত করে দিয়েছিলেন। ওই আংটিখানা কখনো তিনি নাপাক স্থানে নিতেন না, পায়খানা পেশাবখানায় হাজতখানায় তিনি এগুলি নিতেন না। সবসময় আংটিটা পবিত্র অবস্থায় তেনারা হাতের মধ্যে রাখতেন। যখন তিনি বাথরুমে যাইতেন তখন তিনি তেনার এক স্ত্রীর কাছে এই আংটিখানা রেখে দিয়ে যাইতেন। তার নাম ছিল আমেনা। একদিন তিনি ওই আমেনার কাছে আংটিখানা রেখে দিয়ে চলে গেলেন পেশাব করার জন্য। সেই দিন জিন সখর আল মারেদ, ওই যে যেই জিনটা শয়তানি করেছিল, ওই জিনটা চিন্তা করল আজকে সুযোগ সুলাইমান আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য। তিনি ওই সখর আল মারেদ, তিনি আপনার কি বলে অজুখানায় যাওয়ার পরে সখর আল মারেদ পানি দিয়ে হাত মুখ ধুয়ে সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধরে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী আমেনার কাছে এসে বললেন, আমেনা আমার আংটিখানা দাও। তখন আমেনা আংটিখানা দিয়ে দিলেন। আমেনা চিন্তা করলেন এই আংটিটা তো সুলাইমান আলাইহিস সালামের, আর যিনি আংটি চাচ্ছেন তিনিও তো সুলাইমান। জিন নবী সুলাইমান আলাইহিস সালামের সুরত ধরলেন। আমেনা বুঝতে পারে নাই। আংটিখানা নিয়ে জিন চলে গেল, সখর আল মারেদ জিন চলে গেল আংটি হাতে পরিহিত অবস্থায়। রাজ দরবারে রাজ সিংহাসনে চড়ে বসলো সুলাইমান আলাইহিস সালাম। তিনি অজু গোসল করে আসার পরে আমেনাকে বলেন, আমেনা আমার আংটি দাও। বলে আপনি আবার কে? বলে আমি তো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, আমি নবী দাউদের বেটা নবী সুলাইমান। বলতেছে বলেন কি? আগে যিনি আংটি নিয়ে গেলেন তিনি তো অরিজিনাল সুলাইমান, আপনি আবার কে?
বুঝতে পারে নাই। আপনি আমাকে বলে আমি তো সুলাইমান ইবনে দাউদ, বলে না, কি করে হয়? আগে আংটি তো সুলাইমান আলাইহিস সালাম নিয়ে চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন বিরাট ঘটনা ঘটে গেছে, এখন হয়তো আমার রাজত্ব নিয়ে টানাটানি লাগবে। একটা ছোট্ট বিষয়ের কারণে আজ আমি আমার রাজদরবার হারিয়ে ফেলতেছি। যাক, এটা আল্লাহর পরীক্ষা, হয়তো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধৈর্য ধরার সিদ্ধান্ত নিলেন। এই জন্য মনে রাখবেন, পৃথিবীতে কারো রাজত্ব চিরস্থায়ী হয় না, একমাত্র আল্লাহর রাজত্ব হলো চিরস্থায়ী রাজত্ব। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে রাজত্ব কারো চিরস্থায়ী নাই, অবশ্যই নাই, স্থায়ীভাবে কারো রাজত্ব নাই। এই জন্য রাজনীতি বড় কঠিন জিনিস। এটা জনগণের জন্য না হলে বারবার অপমানিত হইতে হবে। একদল চলে গেছে, আরেকজন আসবে, আরেকজন যাবে, আরেকজন আসবে, এভাবে পরিবর্তন হবে। কিন্তু রাজত্ব মূলত কার? আল্লাহ। একসাথে বলতে হবে, রাজত্ব কার? এই জন্য শাহজালাল ইয়ামানি মুজাররিদি সিংহাসনে বসেন নাই, কারণ উনি জানতেন আমি যে সিংহাসনে বসবো এই সিংহাসন 100 বছর পরে থাকবে না। কথা কম জোরে বলেন। উনি জানতেন 100 বছর পরে এই সিংহাসন থাকবে না। উনি যে সিংহাসন নিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর প্রেমের সিংহাসন, যে সিংহাসন কোনোদিন শেষ হবে না। এই জন্য ওলিদের রাজত্ব কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে। কি বিশ্বাস হয় না আপনাদের? আমরা এমন একটা দল করি, দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, আহলে সুন্নাত ওয়াল। ব্রিটিশ আমলেও আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, নবাবী আমলেও আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, মুঘল আমলেও আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, সালতানাত আমলেও আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, তার আগেও আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, রাসূলের জামানাতেও আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, সাহাবীদের জামানাত। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে কালেকশন করা লাগবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর পরীক্ষা আমার উপরে শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। হুজুর আপনি বলে দেন, तमाम মুলকের মালিক আমি আল্লাহ। মুলকের মালিক কে? আমাদের দেশে বসুন্ধরা গ্রুপের মালিক মারা গেল, যমুনার মালিক মারা গেল, বেক্সিমকো থেকে শুরু করে বড় বড় কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, হাজার হাজার কোটি টাকার মালিক মারা গেল। বলেন বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যিনি ছিলেন আমার নামে নাম, তিনিও মারা গেলেন। বলেন তো কাফনের কাপড় কয় টুকরা? 3 টুকরা, নারীদের জন্য 5 টুকরা। আপনার ব্যাংকের ভিতরে কোটি কোটি টাকা থাকবে, কাফনের কাপড় মাত্র 3 টুকরা। ও নারী সমাজ, আহা নারী সমাজ শুনে নেন, নারী সমাজ গহনার জন্য স্বামীরে যারা জ্বালাতন করেন বেশি বেশি, গহনার জন্য স্বামীরে জ্বালাতন করে বেশি বেশি। স্বামী বিদেশ থাকলে নারীরা স্বামীর কাছে শুধু গহনা চায়, স্বর্ণ চায়। আমি আমার ওই বোনকে বলবো, বোন স্বর্ণের গহনা যদি আপনার 100 বড়ি, 1000 বড়ি, হাজার হাজার কোটি কোটি বড়িও যদি স্বর্ণ আপনার থাকে, আর আপনার যদি নিজস্ব স্বর্ণের একটা পাহাড়ও আপনার থাকে, তারপরও বোন আমার শুনে নেন, মাত্র কাফনের কাপড় হবে 5 টুকরা, 1 টুকরাও বেশি হবে না।
একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। 3 টুকরার বেশি বরাদ্দ নাই। আপনি 100 বিঘা সম্পত্তির মালিক যদি হন, 1,00,000 বিঘা জমির মালিক যদি আপনি হন, তাহলে মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ, এর বেশি আপনি পাবেন না। কিন্তু আমরা জমিন নিয়ে মারামারি, কারাকারি, লাফালাফি, গুতাগুতি করলাম, ভাই ভাইকে মারলাম, একটু রাস্তাও দিতে চাই না, 2 হাত রাস্তাও আমরা ছাড়তে চাই না, আধা হাত রাস্তাও আমরা ছাড়তে চাই না। জমির অনেক বড় বড়াই, কথা কন না কেন? আধা হাত রাস্তাও ছাড়তে চায় না, অথচ মাত্র 3.5 হাত বরাদ্দ। 1 হাত দিলে রাস্তাটা কত সুন্দর হয়, দিবে না? 1টা হাত দিলে রাস্তাটা কত সুন্দর হয়, সবাই চলাচল করতে সুবিধা হয়, দিবে না? কেউ ছাড়ে না। আধা হাত ছাড়ে না, আধা হাত কেউ ছাড়ে না, এও ছাড়ে না, এও ছাড়ে না, সেও ছাড়ে না, সেও ছাড়ে না, কেউ ছাড়ে না। অথচ মৃত্যুর পরে মাত্র 3.5 হাত বরাদ্দ, তাও নিজের জায়গা না, গুরুস্থানের জায়গা। আর এক বেটা ওয়াকফ দিয়ে রাখছে, কি কথা কর না কেন? আর এক বেটা ওয়াকফ দিয়ে রাখছে, নিজের জায়গা না, আর একজনের জায়গায় ঘুমাইবো, তারপর আধা হাত রাস্তার জন্য দিবে না। আহা, মানুষ যদি বুঝতো। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম ঘি, মানস হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। মানুষ মাত্র আধা হাত জমির জন্য রাস্তাটা অনেক সুন্দর হতো, আপনি দেন নাই, কিন্তু আপনার কবর হবে মাত্র 3.5 হাত, তাও গোরস্থানে আপনার জায়গায় হলো না, আরেকজনের জায়গায়। আপনার নিজের কোনো কবর নাই, আরেকজনের কবর খুঁজে ওই কবরে রাখা হলো। আবার আপনার কবরও নিশ্চিহ্ন হয়ে যাবে, 1 বছর পরে আপনার কবর থেকে হাড়গোড়গুলি সরাই আরেকজনকে ওই কবরে দাফন করা হবে। কি কথা কন, কথা বলেন, তো লাভ কি? মানুষ যদি বুঝতো, মানুষ যদি বুঝতো। এই জন্য আউলিয়া কেরামের দর্শে বসতে হয়, আউলিয়া কেরামের তাসাউফের শিক্ষা নিতে হয়। তাদের দর্শে বসলে, তাদের শিক্ষা নিলে কাল এমনিতেই নরম হয়ে আসবে, এই কাল বুঝতে পারবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, আমার উম্মত, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদ, এটা বিশুদ্ধ থাকলে পুরা বডিটা বিশুদ্ধ হয়। আপনি অজু করলে বাহ্যিক শরীর পবিত্র হবে, কিন্তু কালবের মধ্যে অহংকার রাখলে, ঘৃণা রাখলে, হিংসা রাখলে এটা অপবিত্র থাকবে, মেশিন অপবিত্র। বুঝেন নাই মনে হয়? আপনাদেরকে আজকে একটা ঘটনা শোনাই। লেখছেন আল্লামা ইমাম বদরুদ্দিন সেরহিন্দি রহমতুল্লাহ আলাইহি 450 বছর আগে হাজারাতুল কুদসের মধ্যে এই ঘটনাটা লেখছেন। বলবো না একসাথে বলেন তো আল্লাহু আকবার। মানুষ আমরা যাই হই, ও তো ছাতা দিয়ে মানুষ দরকার নাই, আমরা মুসলমান দরকার, ইমানদার দরকার, কথা কোন ঠিক কিনা? আমার বেশি মানুষের দরকার নেই, আমার অরিজিনাল মানুষ লাগবে। সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তো মানুষ আছে কয়জন? আজকে একটা মেয়ে ভিডিওতে দেখলাম, তার বাবারে ঘুমের ওষুধ খাওয়াইয়া হত্যা করছে। কেন করছে জানেন? মেয়েটা অভিযোগ করতেছে এই বাবা বলে তাকে ধর্ষণ করত এবং তাকে দিয়ে পতিতাবৃত্তি করাইতো। মেয়ে দাবি করতেছে আমি মানুষ হত্যা করি না, আমি বাবাও হত্যা করি না, আমি একটা অমানুষকে হত্যা করছি। আপনি বুঝতে পারতেছেন, একটা মেয়ে যখন তার বাবাকে হত্যা করে তো বহু কম কষ্ট নিয়ে হত্যা করে না, অনেক দীর্ঘদিনের যন্ত্রণা নিয়ে হত্যা করছে। আপনি বুঝেন, বুঝাইতেছি মানুষ কি পরিমাণে পৃথিবীতে আছে। আপনি বুঝেন যে এই সমাজে
এই ওয়াজের ভিতরে লক্ষ লক্ষ মাদ্রাসা দেশে হাজার হাজার ওয়াজ হয়, তারপরেও প্রত্যেক জুমাতে ওয়াজ হওয়ার পর একটা বাবা বছরের পর বছর তার মেয়েকে ধর্ষণ করে, এর চেয়ে বড় নিকৃষ্ট মানব সমাজ আর কি হতে পারে? আজ্ঞামে জাহিলিয়াতকেও ছাড় দিয়ে দিছে, আজ্ঞামে জাহিলিয়াতের চেয়ে নিকৃষ্ট হয়েছে জাতি। কথা বলে ঠিক না বেটে? আপনি ভাবলে গা শির উঠবে, এটি কি করে সম্ভব? হ্যাঁ, এটি সম্ভব। যদি মেয়েটা তার বাপকে হত্যা না করতো তাহলে আমরা বুঝতে পারতাম না। তার দীর্ঘ কথা আমি আজকে আসার সময় শুনতে শুনতে আসলাম। সে অনেকগুলো অভিযোগ পেশ করতেছে, আমি বাঁচতে চেয়েছি, আমাকে কেউ সাহায্য করেনি। বলছে আমি যন্ত্রণা থেকে বাঁচতে চেয়েছি, আমার বাবার এই হাত থেকে বাঁচতে চেয়েছি, আমাকে কেউ সাহায্য করেনি। আপনি কল্পনা করতে পারবেন যে সমাজ কত নিকৃষ্ট, মানুষ কত নিকৃষ্ট। এই জন্য 800 কোটি মানুষ আছে, সুরতে মানুষ অরিজিনাল মানুষ হইতে হলে আউলিয়া ইকরামের দর্শে তারা বসবে, তারাই অরিজিনাল মানুষ হইতে পারবে। কথা বল ঠিক না বেটি? আউলিয়া ইকরামের দর্শ ছাড়া মানুষ হওয়া বড় মুশকিল। এই জন্য আল্লাহ বলেন অকুনু মা'আস সাদিকিন, আমার সাদিকদের সঙ্গী হয়ে যাও। আল্লামা বদরুদ্দিন সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাজারাতুল কুদসের মধ্যে তিনি লেখেন, ওলিয়ে কামেল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছিলেন। হে নারী সমাজ, ভালো করে শুনে নেন, মা বোনেরা যারা কথা শুনতেছেন পর্দার আড়াল থেকে, আমি অনুরোধ করব খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। রাস্তাঘাটে দোকানপাটে যারা একেবারে পাশে বসে বসে কথাগুলি শুনতেছেন তারা মনোযোগের সাথে শুনবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় একটা কুকুর আসতেছিল। কুকুর দেখার পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির লম্বা জুব্বা ছিল, এই জুব্বাখানা টেনে সরাই দিলেন যাতে কুকুরের শরীরে না লেগে, কুকুরের শরীর সাথে লেগে যাতে কাপড় অপবিত্র না হয়ে যায়, সেই জন্য তিনি কাপড় টেনে সরিয়ে রাখলেন। আমাদের দেশে দেখবেন কিছু কুকুর আছে শরীর থেকে পশম পড়ে গেছে, শরীরে ঘা হয়ে গেছে, দুর্গন্ধ মনে হয়, দেখতে পচা মনে হয়, সবাই থেকে লাইথে পিটাইয়া সমাজ থেকে সরায় দেয়। কি কথা ঠিক আছে না? আচ্ছা বলেন তো, ওই কুকুরটা কার সৃষ্টি? আল্লাহর। ওর পশমটা তো আল্লাহ ফেলে দিয়েছে, ওর শরীরে ঘা তো আল্লাহ বানিয়েছে। আপনাকে পরীক্ষা করার জন্য দেখি আমার কোন মানব গোষ্ঠী, আমার কোন মানব জাতি কুকুরের চিকিৎসা করায় কিনা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হতে হবে, মানুষ হওয়া লাগবে। বাইজিদ বুস্তামি জুব্বাখানা টেনে ধরলেন যাতে কুকুরের গায়ে না লাগে, পোশাক যাতে না পবিত্র না হয়ে যায়। ঠিক তখনই কুকুরের জবান খুলে গেল, কুকুর ডাক দেখলো, বাইজিদ, ও বাইজিদ, আমার শরীরে আপনার জুব্বা লাগলে আপনার জুব্বাখানা নাপাক হয়ে যাবে। বাইজিদ, ভিতরে নাপাক বাহিরে নাপাক, আল্লাহ আমাকে বানাইছে, আমি নিজে নাপাক হই নাই, সৃষ্টিগতভাবে আমার রব আমার আল্লাহ আমারে নাপাক বানাইছে, আমার ভিতরেও নাপাক বাহিরেও নাপাক। যেই পাত্রের মধ্যে কুকুর মুখ দেয় ওই পাত্রখানা 7 বার মাটি দিয়ে ধৌত করা লাগবে। 1 বার 2 বার না, 7 বার মাটি দিয়ে ধুতে হবে। 7 বার না ধোয়া পর্যন্ত ওই পাত্র পবিত্র হয় না। কুকুর এত বড় নাপাক প্রাণী, ডাকতে বলতেছে, বাইজিদ, আমার শরীর যদি ভিজা থাকে তাহলে আপনার পোশাক আমার শরীরে লাগলে আপনার পোশাক নাপাক হয়ে যাবে, কিন্তু বাইজিদ, দুনিয়ার পানি দিয়ে যদি আপনি পোশাকখানা ধুয়ে ফেলে দেন আপনার পোশাক পবিত্র হয়ে যাবে। কিন্তু বাইজিদ, আমি কুকুর আপনাকে বলতেছি, আপনার অন্তরের ভিতরে অহংকার ঢুকেছে, হিংসা ঢুকেছে,
কুকুর ডাক দেখা, ভাইজিৎ আপনার অন্তরে অহংকার ঢুকেছে, হিংসা ঢুকে গেছে। আমাদের মা বোনরা শুনে নেন, অনেকের স্ত্রী মারা যাওয়ার পরে একটা ছোট্ট সন্তান রেখে স্ত্রী মারা গেছে, ওই পুরুষ লোকটা তো বিয়ে আর একটা করতেই হবে তাকে। কি কথা ঠিক আছে না? বিয়ে করা আল্লাহর আইন। বিয়ে করা কার আইন? আল্লাহর আইন। একটা মাসালা সারা জীবন মনে রাখবেন। আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনাদের কাছে মনে হবে বিদঘুটে, কিন্তু মাসালাটা শুনে নেন। বাবার যদি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার শক্তি থাকে, বুঝতে পারতেছেন, ভেঙে চুরে বলতে হয় না। বাবার যদি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার শক্তি থাকে, তাহলে সন্তানের দায়িত্ব হলো বাবাকে বিয়ে করাই দেওয়া। আবার শোনেন, মায়ের যদি বৈবাহিক বন্ধনে, বিধবা মা, আপনার বাবা মরে গেছে, এখন আমার বাবা আপনার মা, সে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার শক্তি সামর্থ্য তার আছে এবং তার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া প্রয়োজন। সন্তানের দায়িত্ব হচ্ছে ওই মায়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার সহযোগিতা করা। কিন্তু আমাদের সমাজ তো এটা বুঝেই না, উল্টে কবে মা লুচ্চ হয়ে গেছে, বাপে লুচ্চ হয়ে গেছে। আর ছেলে না, আল্লাহ রসুল বলছেন, এটা আমার কথা না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে বলছে? আল্লাহ রসুল বলছেন। যিনি আমাদেরকে ধর্ম দিয়েছেন, ঈমান দেখাইছেন, তিনি এই মাসলা বলে গেছেন। কিন্তু আমাদের সমাজেরও উল্টে সিস্টেম। আমাদের সমাজের চিত্র হলো উল্টে। কোন নারীর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার সামর্থ্য আছে, তাকে বিবাহ বন্ধনে বাধ্য করে দিতে হবে, তার বিবাহের জন্য তাকে সাহায্য করতে হবে। কোন পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার শক্তি সামর্থ্য আছে, তার স্ত্রী মারা গেছে, সন্তানদের দায়িত্ব হবে, ভাই ব্রাদারদের দায়িত্ব হবে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তার একটা সংসার করাই দেওয়া। শুনে রাখেন প্রিয় ভাই আমার, ও মা বোনেরা, একজন নারী মারা গেল, ছোট্ট সন্তান রেখে মারা গেছে, অথবা ওই কোনো মহিলা আছে, বাচ্চা হয়েছে, বাচ্চাটা রেখে দিয়ে চলে গেছে, এরকম আছে না? এখন এই পুরুষকে তো কি করতে হবে? বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এই পুরুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এই পুরুষ আর একজন নারী ঘরে নিয়ে আসছে সংসার সাজানোর জন্য। তখন এই নারীটা আসার পরে যেই বাচ্চা, আগের বাচ্চা, ওই বাচ্চাটাকে অত্যাচার করে, মারে, কষ্ট দেয়। আমাদের সমাজে অনেক নারী আছে, অন্য মহিলার গর্ভের বাচ্চাটার উপরে কষ্ট দেয়। ও মা আমার, বোন আমার, আপনাকে বলতেছি শুনে যান, আজ এই কাজ কখনো করবেন না। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যদি এতিমকে লালন পালন করো, তাহলে জান্নাতের ভিতরে আমরা এইভাবে দুইজন পাশাপাশি থাকব, জান্নাতের মধ্যে পাশাপাশি থাকব। আমি নবী যেই জান্নাতে থাকব, তুমি আমার উম্মত সেই জান্নাতে আমার সাথেই থাকতে পারবা। যদি তোমরা এতিম লালন পালন করো, যেই বাচ্চাটার মা মরে গেল, ওই বাচ্চাটার জন্য আর একটা স্ত্রী গ্রহণ করলো, তার বাবা নতুন বিয়ে করে আনছে, ওই মেয়েটার দায়িত্ব হলো ওই বাচ্চাটাকে আদর যত্ন করা, কারণ ও এতিম। ওর প্রিয়জন থাকার পরও প্রিয়জন আজ হারিয়ে গেছে। বাচ্চাটার তো কোনো অপরাধ না, বাচ্চাটা তো কোনো দোষ করে নাই, ও তো আজ ভুক্তভোগী হয়ে গেছে। বোন আমার, আপনাকে অনুরোধ করবো, ওই বাচ্চাটাকে যদি আপনি পালেন, তাহলে আজকে একটা এতিম পালার নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। শুধু সন্তানই হবে না, একটা এতিম সন্তান পালার জন্য আমার আল্লাহ রসুল ওয়াদা করেছেন। তুমি যদি তাকে লালন পালন করো, তাহলে জান্নাতের মধ্যে তুমি আর আমি দুইজনে পাশাপাশি থাকব। আমাদের সমাজের চিত্র ভিন্ন। অনেক মায়ের এটা মেনে নিতে পারে না। না বোন আমার, আপনি মেনে নেবেন, আপনি তাকে সন্তানের মতো আদর করবেন। কারণ ভালোবাসা দিলে একটা বাঘকেও আয়ত্তে আনা যায়, সিংহকেও আয়ত্তে আনা যায়। ভালোবাসা দিয়ে একটা সাপকেও আয়ত্তে আনা যায়। বনের পশু যদি ভালোবাসার কারণে আয়ত্তে এসে যেতে পারে, একটা বিড়াল কুকুরকে ভালোবাসা দিলে যদি আপনার আয়ত্ত গ্রহণ করে, একটা মানুষ একটা ছোট্ট বাচ্চাকে ভালোবাসা দিলে
সেও আপনার আয়ত্ত হবে। অতএব কখনো আপনি তার হক নষ্ট করবেন না। আর হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে কুকুর ডাক দিয়ে বলল, বাইজিদ, আপনার অন্তরের মধ্যে ঘৃণা আসছে। ঘৃণা কি আসছে? ঘৃণা। ঘৃণা করে না অনেকে, বেটা ছোট জাত, ছোট লোক, গরিব মানুষ। অনেকে ঘৃণা করে, অহংকার করে, আমার সিনষ্টি আমি বিরাট কিছু, অহংকার করে, হিংসা করে। হিংসা বুঝছেন নি? ওই যে মা বোনেরা বলতেছি, অন্যের বাচ্চাটাকে আপনি হিংসা করতে পারবেন না। আপনি যদি হিংসা করেন, বাইজিদ বুস্তামিকে কুকুর ডাক দিয়ে বলতেছে, বাইজিদ, আমার শরীরে লাগলে তোমার কাপড় পানি দিয়ে ধুইলে পবিত্র হয়ে যাবে, কিন্তু তোমার অন্তরের মধ্যে হিংসা ঢুকেছে, অহংকার ঢুকেছে, তোমার কালবের মধ্যে নাপাক লেগে গেছে। বাইজিদ, বলো পৃথিবীর কোন সাগরের পানি দিয়ে তোমার কাল ধৌত করবা? আল্লাহু আকবার! না না, জোরে বলেন আল্লাহু আকবার! বলেন, পৃথিবীর কোন সাগরের পানি আছে যেটাতে কাল ধুবেন? পরিষ্কার করার কোনো সুযোগ আছে? আপনি বাইরে ওযু করছেন কিন্তু ভিতরে নষ্ট হয়ে গেছে। আপনি বাহিরে গোসল করছেন কিন্তু ভিতরে নষ্ট হয়ে গেছে। এটার নাম তাসাউফ। এই জন্য ওলিরা মুরাকাবা করলে দুনিয়া দেখতে পারত। বলে কারণ কি? তাদের এটা জিন্দা ছিল, পরিষ্কার ছিল। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত দেখবেন কাউরে আঘাত করে না। আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কারো বাড়ি দেখবেন আগুনে পুরায় না, কারো বাড়ি ঘর পুরায় না, কারো জমি জমা পুরায় না, তার আপনার দোকানপাট পুরায় না, গাড়ি ঘোড়া পুরায় না। কথা কন না কেন? 26 তারিখে দেখেন নাই? 26 তারিখে ছোট্ট একটু ডাক দিছিলাম, ছোট্ট ডাকে 26 তারিখে ঢাকার রাস্তা বন্ধ হয়ে গেছে। যদি বড় সড়ো করে আমরা উঠে পড়ে গিয়া, বাংলাদেশের 12,000 দরবার আছে, 12,000 দরবার আছে, 12,000 দরবার লাগবে না, বাংলাদেশের অন্তত 10টা দরবার যদি মিলে বলে আমরা ঢাকা শহরে একত্রিত হব, ঢাকা শহরে এমন কোন জায়গা নাই যেখানে জায়গা দিবে। কথা কন না কেন? ঢাকা শহরে জায়গা নাই। বুঝতে পারছেন? আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি, কিন্তু অলির জমাত যারা, তারা ক্ষমতার লিপসায় পাগল থাকে না। কি কথা কন না কেন? কথা বলেন। আমরা ক্ষমতা চাইছি কোনোদিন? কোনোদিনও চাইনি। তোমরা তোমার দলটা নিয়ে যাও, যাও, যদ্দূর পরে চালাও, কদ্দূর চালাইতে পারো। আমরা অলির জমাত কখনোই ক্ষমতার জন্য লিপসা হয়নি, কখনোই লিপসা হয়নি। ওটা আমাদের দরকারও নাই। আমরা আকাবিররা কোনোদিনও অলি, বাংলাদেশে যত দরবার আছে, কোনো দরবার দেখছেন রাজনীতি, কোনো দরবার ক্ষমতার জন্য পাগল হয়েছে দেখছেন? নাই। বড় বড় দরবার আছে, কোনো দরবারই ক্ষমতার জন্য পাগল হয়? ফুরপুরা, জোনপুর, সারসিনা, আটটুসি, এনায়েতপুর, হ্যাঁ, বাংলাদেশে বড় বড় দরবার আছে। ফুলতুলি, সোনাকান্দা, ফান্দাউ, বড় বড় দরবার আছে, যাদের লক্ষ 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 মুরিদ আছে। ডাক দিলে পিঁপড়ার শাড়ির মতো ঢাকা শহরে ঢুকবে, পিঁপড়ার শাড়ির মতো ঢুকবে। ঠেকানোর মতো কোনো যন্ত্র নাই বাংলাদেশে, না, কোনো যন্ত্র আবিষ্কার হয়নি ঠেকানোর মতো। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরতে বাইজিদ বুস্তামিকে কুকুর ডাক দিয়ে বলল, বাইজিদ, আমার শরীরে রাখলে তোমার কাপড় ময়লা হবে, পানি দিয়ে ধৌত করতে পারবা বাইজিদ, কিন্তু তোমার কালবের মধ্যে ময়লা লাগছে। বাইজিদ, বলো কোন সাগরের পানি দিয়ে তোমার কাল ধৌত করবা? অতএব বাইজিদ, তোমার কাল বাগে পরিষ্কার করো, তারপরে তুমি কাপড় পরিষ্কার করো। নবীজি বললেন, ওমার উম্মত ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, তোমার বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি অসুস্থ হয়ে যায়, পুরা বডিটা অসুস্থ হয়, আলা ওয়াহিয়াল কালব, সাবধান, সেটা তোমাদের কাল, সেটা তোমাদের কাল, সেটা তোমাদের কাল। এই জন্য অলিদের সব সবক হলো কালবের সবক। অলিরা কালবের সবক দেয়, কাল কিভাবে জিন্দা করে, মানুষ কিভাবে পবিত্র হয়, অলিরা সেটা শিখায়। হিংসা বিদ্বেষ থেকে অলিরা সরাই নিয়ে আসে, অহংকার আর অহমিকান অলিরা সরাই নিয়ে আসে। এই জন্য প্রকৃত মুরিদ দেখবেন, পীরের বাড়ি গেলে সে আর যত বড় কোটি টাকার মালিক হোক না কেন, নিজের পীরের বাড়ি গেলে মুরিদ একেবারে সাদা সিধা। কি কথা কন না কেন? আপনি যদি আমার পীরের বাড়ি যান, আমাকে যা দেখেন,
দেখবেন যে চিনবেন না, কিন্তু এটা কি ফরিদি সাহেব? বলে হ্যাঁ এটাই ফরিদি সাহেব। আমাকে চিনবেন না, দেখবেন আমি সাধারণ হয়ে গেছি, যে এইখানে আমার কোনো তাকাব্বুরি নেই, এখানে আমি যার কাছে আসছি ওনার সব, আমার কিচ্ছু নেই। আচ্ছা বলেন তো, আপনার আমার উস্তাদের সামনে যখন আমি যাব, যারা আমার হাদিস শিখিয়েছে তাদের কাছে আমি যত বড় বক্তা হই, তাদের কাছে কি আমি কিচ্ছু না? কেন? তারা আমার মানুষ বানাইছে। কি কথা কর না কেন? তারা আমার কি বানাইছে? ছেলে যত বড়ই হোক না কেন, বাবার কাছে কিচ্ছু না। কি কথা কর? ছেলে যদি জাতিসংঘের মহাসচিব হয়, তো মায়ের কাছে সে কিচ্ছু না, মায়ের কাছে কিচ্ছু না। মুরিদ যত বড়ই হোক না কেন, সে পীরের কাছে কিচ্ছু না। এটা হচ্ছে সবক। এগুলি এখন আর নাই। আগের সমাজে মুরব্বীদেরকে যুবকরা সালাম দিয়ে কুল পাইতো না, শ্রদ্ধা করতো। একজন মুরব্বীরা কোনো সিদ্ধান্ত নিলে আর যুবকরা, ছেলেরা ওই অঞ্চলে ঢুকতো না। এখন ছেলেপেলেরা মুরব্বীদেরকে সম্মান করে না, সালাম পর্যন্ত দেয় না। অনেক মুরব্বীদেরকে ছেলেপেলেরা মানুষই মনে করে না, দূর বুড়া। কথা কর না কেন? জোরে বলে কি কর? ধুর বুড়া, ওর বুড়া মানুষ কি বুঝে? হ্যাঁ, আপনি দেখেন আগামীর দিনগুলি কত কঠিন হবে আমাদের, আমরা জানি না। শ্রদ্ধা ভক্তি যখন উঠে যাবে, তখন সমাজে কিচ্ছু থাকবে না। আল্লাহর কসম করে বলতেছি, শ্রদ্ধা ভক্তি যখন উঠে যাবে, সমাজে কিচ্ছু থাকবে না। শরম থাকবে না, লজ্জা থাকবে না, বেহায়াপনা বাড়বে। যুবক মুরব্বী সম্মান করবে না, বড়কে সম্মান করবে না, বড় ছোটকে স্নেহ করবে না। সমাজ ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে, বেহায়াপনায় সয়লাভ হয়ে যাবে। কি যে অবস্থা হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এই জন্য ওলিদের দেখানো পথটাই অরিজিনাল পথ ছিল। কদম বসি উঠাই দিছি আমরা। কদম বসি কি করছি? উঠাই দিছি। বলে কি হয়েছে? মাথা নিচু করছে, শিরিক হয়েছে। শিরিকের ব্যাখ্যা দিয়ে কদম বসি চলে গেছে। তো কদম বসি উঠাই দিয়ে কি লাভ পাইছে? এখন আর মুরব্বীরে সম্মান করে না, শেষ। সালাম আলাইকুম, তো সালামটা কেমনে দেবে? সালামালাইকুম, সালামালাইকুম চাচা, ভালো আছেন নি চাচা? সালামালাইকুম চাচা, সালামালাইকুম চাচা, ভালো আছেন নি চাচা? শেষ। সালামটাও ঠিক মতো না। এই জন্য আমাদের সমাজ আগামীর দিনের জন্য পথভ্রষ্ট হচ্ছে, ধ্বংসের দিকে চলে যেতেছে। এই জন্য সন্তানদেরকে আদব শিখাইতে হবে। সুন্নিদের প্রথম সবকের নাম আদব। সুন্নিরা আদব শিখায়। পীর মুরিদের সবকের নাম আদব। পীর মুরিদি যারা করে তারা আদব শিখায়। কি কথা ঠিক আছে না ভাই? এগুলো আমাদের জরুরি, আমাদের জরুরি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। কিছু কথা বললাম সামাজিক প্রেক্ষাপটে, এগুলো আমাদের বোঝাটা দরকার। প্রিয় ভাই আমার, আমরা একসময় আল্লাহর কাছে ফিরে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। কার কাছে যাব? আল্লাহর কাছে চলে যাব। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়াম, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।